প্রিয় ছাত্রছাত্রীরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। গুলিস্তা হাফিজ মেমোরি ইনস্টিটিউট কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি মোহাম্মদ ইব্রাহিম মিয়া, সহকারী শিক্ষক গণিত ও বিজ্ঞান। তোমরা বাসায় সুস্থ সবল থাকো এবং অনলাইন ক্লাসগুলো ফলো করো, উপকৃত হবে আশা করি। আজকে তোমাদের সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীব এই অধ্যায়ে আলোচনা করব। তোমরা খাতা কলম সাথে রাখো, বই থাকলে বইও সাথে রাখো। আমরা দেখো নিম্ন শ্রেণীর জীব কি, যেসব যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, শৈবাল, ছত্রাক, অ্যামিবা, এসব জীবকে নিম্ন শ্রেণীর জীব বলা হয়। এবং এটি ক্ষুদ্র আকার, এই কারণে এটিকে অণুজীব বলা হয়। শক্তিশালী সাদা মাইক্রোস্কোপের মাধ্যমে দেখা যায় না, এদের দেখতে হলে শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্রের সাথে দেখা হয়। এবং এরা এত ক্ষুদ্র যে তাদের অণুবীক্ষণ খালি চোখে দেখা যায়। তো অণুজীব কি, অণুজীবের জগৎগুলো কি কি দেখো। অণুজীব জগৎ, অণুজীব জগৎ অণুজীব জগৎ তিনটি রাজ্যে ভাগ করা হয়। প্রথম রাজ্য হচ্ছে এউক্যারিওটা, ক্যারিওটা, প্রোক্যারিওটা, ক্যারিওটা, ইউক্যারিওটা, ইউক্যারিওটা, ক্যারিওটা। তিনটি রাজ্যে ভাগ করা হয়। দুটো রাজ্য, রাজ্য এক, রাজ্য এক, রাজ্য টু, রাজ্য থ্রি। তিনটি রাজ্যে ভাগ করা হয়, এউক্যারিওটা, প্রোক্যারিওটা, ইউক্যারিওটা। তোমরা ষষ্ঠ শ্রেণীতে 5টি রাজ্য পড়ছো, এখন তোমরা এটা 3টি রাজ্য পড়ো। এউক্যারিওটা, এউক্যারিওটা কি? এউক্যারিওটা বলতে আমরা অকৃষি জীবকে বোঝাই। অকৃষি জীব, এটার অন্তর্ভুক্ত ছিল ভাইরাস, যেটা কি অকৃষি জীব, অকৃষীয় প্রাণী, না অকৃষীয়, ভাইরাসকে অকৃষীয় বলা হয়। তো অকৃষীয় আর পরেরটা হলো কি প্রোক্যারিওটা, যে সব অণুজীব এই প্রোক্যারিওটার অন্তর্গত। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া। এদের সুগঠিত কেন্দ্রিকতা নিউক্লিয়াস আছে, কেন্দ্র সুগঠিত, এই কারণে এদেরকে প্রোক্যারিওটা রাজ্যে অন্তর্ভুক্ত করা হয়। শেষ একটা হচ্ছে ইউক্যারিওটা, যেটা অন্তর্ভুক্ত করা হয়েছে শৈবাল, ছত্রাক, শৈবাল ও ছত্রাক। এদের কি কোষের কেন্দ্রিকতা সুগঠিত নয়, সুগঠিত। এদের সুগঠিত কোষের কেন্দ্রিকতা সুগঠিত। এদের অন্তর্ভুক্ত প্রাণী কি? শৈবাল, ছত্রাক। ব্যাকটেরিয়া হলো প্রোক্যারিওটা আর এউক্যারিওটা অকোষী। এখন আমরা তাদের বিভিন্ন বৈশিষ্ট্য, বর্ণনা এবং তাদের উপকারী দিক, অপকারী দিক, উদাহরণ, এগুলো আমরা গঠন, এগুলো আমরা আলোচনা করব। প্রথম দেখো, প্রথম আমরা ভাইরাস মানে এউক্যারিওটা জগতের অন্তর্ভুক্ত, যেগুলো আমরা অকোষী বলা হয়। তো এর অন্তর্ভুক্ত কি দেখো। প্রথম আমরা বলবো ভাইরাস।
ভাইরাস এক ধরনের সরলতম জীব, যেগুলি আমরা খালি চোখে দেখতে পারি না। হ্যাঁ, ভাইরাসের গঠন কি? ভাইরাস মূলত কোষপ্রাচীর, সাইটোপ্লাজমা, হ্যাঁ সাইটোপ্লাজম, যেটা আমরা আছে সুগঠিত নিউক্লিয়াস আছে, মানে এগুলোই অনুপস্থিত এগুলো। তো ভাইরাসে এগুলো কিছুই নাই। ভাইরাসের দেহকে অকোষী বলা হয়। ভাইরাসের শুধুমাত্র আমিষ আবরণ এবং নিউক্লিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত। তো ভাইরাস কি? আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিড, ভাইরাসের দেহ কি? আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত। নিউক্লিক অ্যাসিড আবার দুই রকমের, ডিএনএ ও আরএনএ। নিউক্লিক অ্যাসিড আবার কি? দুই রকমের। তো ডিএনএ মিনিং কি? এটা শিখতে হবে তোমাদের। ডিঅক্সি নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড। আর আরএনএ মানে কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। ভাইরাস, বিভিন্ন ধরনের ভাইরাস আছে। তাদের মধ্যে আমরা যেটা পরিচিত এটা হচ্ছে গিয়ে ব্যাকটেরিওফাজ ভাইরাস, যেটার গঠন আমরা শিখব। গঠন এরকম, যদি ভাইরাসের আমরা ব্যাকটেরিয়া ফাজ। ব্যাকটেরিওফাজ ভাইরাস, হ্যাঁ, এর গঠনটা দেখো। এরকম একটা চিত্র আছে, বই দেখবা তোমরা। এটা মাথা, ডিএনএ। ভাইরাস ডিএনএ আরএনএ এর সমন্বয়ে গঠিত। কলার থাকে, কলা, আর শেষ অংশটি হচ্ছে কি? লেস স্পর্শতন্তু। এরকম একটা চিত্র আছে বইয়ে, তোমরা দেখতে পাবা। তো এটা হচ্ছে ব্যাকটেরিওফাজ ভাইরাস, যেটা পরিচিত। এখন দেখো, ভাইরাস বিভিন্ন আকারে হয়, গোলাকার, দণ্ডাকার, ব্যাঙাচিহ্ন এবং পাউরুটি আকৃতি। তো ভাইরাস আমাদের প্রাণীদেহে বিভিন্ন রকমের রোগ সৃষ্টি করে, যেমন বসন্ত, কলেরা, সর্দি, ইনফ্লুয়েঞ্জা। এগুলো দানের রোগের মধ্যে সে টুংরু রোগ, তামাকে মোজাইক রোগ। তো বোঝাইতেছে ভাইরাসগুলো আমাদের উপকারিতা সবই করে। তো ভাইরাসের উপকারিতা মানে যেগুলোর অর্থনৈতিক গুরুত্ব বলা হয়, এগুলো প্রশ্ন হিসেবে আসে পরীক্ষা। তখন অর্থনৈতিক গুরুত্ব বলে উপকারী এবং অপকারী উভয় দিক আলোচনা করা হয়। ভাইরাসের অংশের পরে আমরা আলোচনা করব কি? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া দেখো, ব্যাকটেরিয়া হলো একটা আদিকোষী প্রাণী, যেগুলো অসবুজ এবং এককোষী জীব, আণুবীক্ষণ জীব।
ব্যাকটেরিয়ার আবিষ্কারক হচ্ছে লিউয়েনহুক। লিউয়েনহুক আবিষ্কারক আবিষ্কারক ব্যাকটেরিয়া আবিষ্কারকের নাম লিউয়েনহুক। ব্যাকটেরিয়া আবার গোলাকার, দণ্ডাকার, কমাকৃতি, পেঁচাকৃতি হতে পারে। আরো কিছু আকার আছে, তোমরা বইতে দেখো, যেমন ককাস, ব্যাসিলাস, তিন হলো কমাকৃতি, চার কি স্পাইরিয়াম, এখন দেখো ককাস আকৃতি, এরা মূলত গোলাকৃতি। দেখাই ককাসটা গোলাকৃতি। হ্যাঁ, পরবর্তীতে আছে ব্যাসিলাস। ককাসের মেরুদণ্ড হিসেবে কি নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী এই ব্যাকটেরিয়াটা বেশি নিউমোনিয়া সৃষ্টি করে। এটা গোলাকৃতি নিউমোনিয়া সৃষ্টি করে। নিউমোনিয়ার একটা রোগ আছে, নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া হলো ককাস। পরেরটা কি? পরেরটা হচ্ছে কি ব্যাসিলাস, যেগুলো লম্বা দণ্ডের মতো। এরা ধনুষ্টঙ্কা, রক্তমাশয় রোগ সৃষ্টি করে। এদের রোগের কি? ধনুষ্টঙ্কা, রক্তমাশয়, তো এইসব রোগ সৃষ্টি করে হচ্ছে ব্যাসিলাস, যেটা লম্ব বা দণ্ডাকৃতি, লম্ব। কমাকৃতি 3 নম্বরটা, এরা মানুষের কলেরা রোগ সৃষ্টি করে। কলেরা রোগের কারণে, কলেরা রোগ হয়, ওই রোগের এর নাম কি? ব্যাকটেরিয়া কমাকৃতি। আর শেষে হচ্ছে স্পাইরিয়াম, এটা পেঁচাকৃতি। আমাদের পরের কাজটা হচ্ছে ব্যাকটেরিয়ার উপকারিতা। ব্যাকটেরিয়ার উপকারিতা অনেকগুলো আছে। যেমন আবর্জনা, ময়লা আবর্জনা বা মৃত জীবদেহ পচাতে সাহায্য করে। হ্যাঁ, ব্যাকটেরিয়ার উপকারিতা কি? উপকারিতা কি? ময়লা আবর্জনা ও মৃত জীবদেহ পচিয়ে সেটা কি আমাদের উপকার করে, পচাতে সাহায্য করে। 2 নম্বরটা হচ্ছে গিয়া মাটিতে যেটা আছে এটা সংবন্ধন করে। পাট থেকে আঁশ ছাড়াতে সাহায্য করে, পাটের মধ্যে যে আঁশ আছে। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, দই তৈরিতে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়, মানে জমাট বাঁধা। বিভিন্ন রোগের অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া থেকে তৈরি হয়। আর ব্যাকটেরিয়ার বিভিন্ন উপকার অপকারিতা সবই আছে, আমরা এগুলো জানলাম। পরবর্তী ক্লাসে আমরা তোমাদের মানে যে পাঠগুলো আছে, শৈবাল, ছত্রাক, অ্যামিবা এবং তাদের বিভিন্ন নাম, উপকারী অপকারিতা, অবস্থান এবং এসব অণুজীব আমাদের কি স্বাস্থ্য ঝুঁকিতে কতটুকু প্রভাব ফেলে, এই কয়টা আলোচনা করব। আজকে যতটুকু পড়ছি এতটুকুই তোমরা থাকো, বাসায় প্র্যাকটিস করো, সামনের ক্লাস করবো।